আর মাধবন, যে কিনা ধুরন্ধর সিনেমায় অজয় সান্যাল চরিত্রে অভিনয় করে চোখের তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। ধুরন্ধরে রণবীর সিং, তারপরে অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, এনাদের পাশাপাশি আর মাধবন সব থেকে নজর কাড়া অভিনয় করেছেন, যারা তাদের মধ্যে তিনিও অন্যতম। আর আজকে আলোচনা করব আর মাধবন তাদের রিলেশনশিপ, মানে ভালোবাসা আর বিয়ের গল্প নিয়ে। বাস্তব জীবনে অনেককে হার মানাবে এই গল্প। আর যারা মানে অ্যানাউন্সমেন্ট করেন, বিয়ে, এঙ্গেজমেন্ট, আংটি বদল থেকে শুরু করে তারপরে কয়েক বছর যাবৎ যেতে না যেতেই বা কাটতে না কাটতেই তারা যেভাবে ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট করেন, বা একটা বয়সে এসে বা 50 বছর 60 বছর বয়সে এসেও তারা যেভাবে ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট করেন, সেখানে আর মাধবন আর সরিতা তাদের অনন্য ভালোবাসার গল্প হার মানাবে। আজকের এই আলোচনাটাই আমি আজকে করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে, সিনেমা সংক্রান্ত আপডেট পেতে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই জুড়ে থাকো তোমরা। ক্লাসরুমের মধ্যেই নাকি শুরু হয়েছিল এক ভালোবাসার গল্প, শিক্ষক আর ছাত্রী। এখানে শিক্ষক আর ছাত্রীরা কে সময়ের সঙ্গে যা পরিণত হয়েছে মজবুত দাম্পত্যে। অভিনেতা আর মাধবন আর তার স্ত্রী সরিতা বীর্যের প্রথম দেখা 1991 সালে কোলহাপুরের একটি পার্সোনালিটি ডেভেলপমেন্ট স্কুলে, মানে ক্লাসে। সেই সময় মাধবন পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন শেখাতেন, আর সরিতা ছিলেন তার ছাত্রী। কাজিনের সঙ্গে ক্লাসে গিয়ে মাধবনের পড়ানো তার এতটাই ভালো লাগে যে নিয়মিত যেতে শুরু করেন। মানে হয় না বাস্তবে যে এই টিচারটার ক্লাস এতটা ভালো লাগে, ক্লাস খেয়ে গেলে তখন মনে হয় যে প্রত্যেক দিন সেই স্যারের ক্লাসটা করি। ঠিক এখানেও সেরকম ব্যাপার। তবে শিক্ষক ছাত্রীর সম্পর্ক থাকা অবস্থায় তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নাকি গড়েই ওঠেনি, এই কথা নিজেই জানিয়েছেন আর মাধবন। পরে পড়াশোনা শেষ করে সরিতা যখন এয়ার হোস্টেস হিসেবে কাজ শুরু করেন, তখন তিনি মাধবনকে ধন্যবাদ জানাতে ডিনারে আমন্ত্রণ জানান কোলহাপুরের একটি হোটেলে। সেই ডিনার থেকেই তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হয়ে যায়। মাধবন মজা করে বলেন, সেই সময় থেকেই ও আমাকে ট্রিট দিয়ে চলেছে। মানে ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারপর থেকেই নাকি ট্রিট দিয়ে চলেছে, এমনটাই মাধবন মজা করে বলেন। এক সাক্ষাৎকারে রণবীর আলাবাদিয়ার একটা বড় চ্যানেল আছে, তোমরা ভালো করে জানো, যেখানে জিৎ দা আমাদের বাংলা থেকে সেই চ্যানেলে পডকাস্টে গিয়েছিলেন রণবীর আলাহাবাদিয়া, যেখানে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে খেলোয়াড় সবাই কিন্তু তার চ্যানেলে যায়। সেখানেই একটা সাক্ষাৎকারে মাধবন জানিয়েছিলেন তাদের দাম্পত্য জীবনের আসল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। এটাই হচ্ছে আসল কথা। মানে একটা সম্পর্কে পরস্পরকে সম্মান দেওয়াটা কিন্তু আসল, এটা কিন্তু অনেকেই দিতে জানে না। যেভাবে এখন ডিভোর্সের কথা যদি ছেড়ে আমি একটা অন্য প্রসঙ্গে আসি, এখনকার মেয়েরা যেভাবে খোরপোশ আদায় করে স্বামীর কাছ থেকে, তাতে কোথাও গিয়ে একে অপরের প্রতি সম্মানটা কিন্তু চলে যাচ্ছে। বা সব মেয়েরাও যে খারাপ তা নয়, এক একটা ছেলেও কিন্তু খারাপ ব্যবহার করে, ঠিক সেটাই বলছি। এখানে পারস্পরিক সম্মানটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এখনকার যুগে। তো তাদের কথায়, মানে আর মাধবনের কথায়, আমাদেরও অন্য দম্পতির মতো ঝগড়া হয়, কিন্তু আমরা একে অপরকে গভীরভাবে সম্মান করি। সরিতার কাছে আমি শুধু একজন অভিনেতাই নই, আমি তার সমান সঙ্গী। আর আমি কখনো সুযোগ হাতছাড়া করি না ওকে বোঝাতে আমি কতটা ভাগ্যবান।
এটাই হচ্ছে আসল কথা। প্রত্যেকটা দম্পতির ঝগড়া হবে, কিন্তু গভীরভাবে একে অপরের প্রতি ভালোবাসা সম্মানটা কিন্তু কোথাও গিয়ে থাকা উচিত। ঝগড়া তো মিটে যাবে, মিটিয়ে নেওয়া উচিত, তাই না? তো এখানে দেখা দেখা যাচ্ছে যে আর মাধবন তার প্রতি কতটা মানে ভাগ্যবান তাকে পেয়ে, সেটাও কিন্তু তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রায় 8 বছর সম্পর্কের পর 1999 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাধবন ও সরিতা। 2005 সালে তাদের ছেলে বেদান্ত মাধবনের জন্ম হয়। অভিনয় জগতের বদলে বেদান্ত বেছে নিয়েছেন সাঁতারকে ক্যারিয়ার হিসাবে, এবং 2019 সালে এশিয়ান এজ গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় 2019 সালে এশিয়ান এজ গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় ভারতের হয়ে রূপো জিতে নজর কাড়েন তিনি। এখানে একটা উদাহরণ আমি মানে একটা অন্য প্রসঙ্গে আসছি, এটার উপর কম্পেয়ার করে। এখানে দেখলে তোমরা যে আর মাধবন কত বড় একজন অ্যাক্টর, সে নায়ক হিসেবেও কি বেশ কিছু ছবি করেছে। তোমরা দেখবে তাকে এখনও সে যদি মানে ক্লিন শেপ করে, দাড়িতে পাক ধরেছে, ঠিক আছে, দাড়িতে পাক ধরেছে, সেই লুকেও তাকে দেখা যায়, কিন্তু সে যখন ক্লিন শেপ করে সেই আগের ইয়াং লুকটা কিন্তু এখনও মানে দেখা যায়। তো সেই আর মাধবন একজন বড় অভিনেতা। তার ছেলে বেদান্ত মাধবন মানে সেও কিন্তু বাপের মতন অভিনয় জগৎ থেকে বেছে নিল না, সে বেছে নিল সাঁতারকে ক্যারিয়ার হিসাবে। আর সেটার পরিপ্রেক্ষিতে 2019 সালে এশিয়ান এজ গ্রুপ সাঁতার প্রতিযোগিতায় ভারতের হয়ে রূপো জিতে নজর কাড়েন। মানে সারা বিশ্বের একটা কম্পিটিশনের নাম দিয়ে ভারতের মুখ উজ্জ্বল করছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বড় অ্যাক্টর, তার ছেলে তখন বিভিন্ন ইন্টারভিউতে বুম্বাদা বলেছিলেন যে তার ছেলের নাকি অভিনয়ের প্রতি ইন্টারেস্ট নেই, সে নাকি ফুটবল খেলতে ভালোবাসে, আবার সে নাকি তবলাও নাকি বাজায়, এমনটা বলেছিলেন। ফুটবল খেলতে ভালোবাসে আর সেটার উপরে নাকি ক্যারিয়ার গড়তে ইচ্ছুক বলে জানিয়েছিল মিশুক, তার ছোট ছেলে, যখন ছেলেটা ছোট ছিল তখন। এখন নাকি তার ইচ্ছা জেগেছে অভিনয় করবে। দেখো, আমি কিন্তু কোথাও গিয়ে কারোর ইচ্ছাকে বা প্যাশনকে অসম্মান করছি না। অভিনেতা বা নায়কের ছেলে নায়ক হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তাই না? অন্য পেশাও কিন্তু বাছা যায়, আর এটাই হচ্ছে অনন্য উদাহরণ এখনকার দিনে। তোমরা দেখবে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে ঠিকই, কিন্তু সে কিন্তু ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছে। মানে বাপের মতন বাপের জুতোয় পাটা গলায়নি, এটাও কিন্তু বুদ্ধিমানের কাজ। এখানে আর মাধবনের ছেলেকেও দেখছি পুরো অনন্য উদাহরণ দিচ্ছে, অনন্য দৃষ্টান্ত। এটাকেও কিন্তু সাধুবাদ জানাতে হয়। অ্যাক্টরের ছেলে যে অ্যাক্টর হবে তার কোনো কথা নেই, এটা হামেশাই আমরা দেখতে পাচ্ছি। তো এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আর মাধবন আর সরিতা মানে তাদের যে প্রেমের যে গল্পটা তোমরা শুনলে, এটা কোথাও গিয়ে আমাদের মন কাড়ে না বলো? এই যে তাদের প্রেম কাহিনী তোমরা শুনলে, যে টিচার আর ছাত্রী থাকা অবস্থাতে কিন্তু তাদের প্রেম হয়নি, তারপরে তারা যে একসাথে এখনো পর্যন্ত ভালো আছে, এটাও কিন্তু তারা জানিয়েছে। এই যে মিষ্টি প্রেম কাহিনী, এই যে সুন্দর একটা দাম্পত্য জীবন, তারপরে তার ছেলের একটা অনন্য ক্যারিয়ার হিসেবে দৃষ্টান্ত স্থাপন, এটা কিন্তু অনেক সেলিব্রিটিকে কোথাও গিয়ে চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া যে এরকমটাও কিন্তু হলে ভালো। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই এবারে কমেন্ট করে জানাও, আর মতামতকে তোমাদের কতটা ভালো লাগে, আর এই যে তাদের মানে প্রেমের কাহিনীটা তোমরা শুনলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইউটিউবে সুপ্রিয় পৈথালি সিনেমারিয়া অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৈথালি সিনেমারিয়া, অথবা চিঙ্কি বাবু 253 অনকানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।